মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী নীলিমা মিস্ত্রি, সাংসদ বাপি হালদার, রয়েছেন আমাদের সহসভাপতি চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ শ্রীমন্ত মালি, রয়েছেন আমাদের জেলা শাসক সুমিত গুপ্ত, রয়েছেন আমাদের এসপি সুন্দরবন পুলিশ জেলা কোটেশ্বর রাও এবং অবশ্যই সুরিন্দর গুপ্তা প্রিন্সিপাল সেক্রেটারি পিএইচি। আমরা যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা এবার একটা নতুন জিনিস আমাদের এবার থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে নাম হয়েছে বন্ধন। সাগর সঙ্গমে পুণ্যস্নানের প্রতি অক্ষয় করে রাখতে তীর্থযাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে নিজের সম্বলিত একটি সংশয়পত্র এবার পেয়ে যাচ্ছেন বন্ধন নামের ফটো বুথে। আমাদের অনেকগুলো বুথ হয়েছে। যারা গঙ্গাসাগরে আসছেন, স্নান করছেন, পুণ্য স্নান করছেন, তারা যদি একটা সার্টিফিকেট চান, যে তিনি যদি ভবিষ্যতে বলেন যে আমি গঙ্গাসাগরে এসেছিলাম, তাহলে এরকম একটা আমাদের বুথ থেকে আমরা ছবি তুলে তাদের আমরা দিচ্ছি। পানীয় জল, শৌচালয়, এটিএম পরিষেবা, স্বাস্থ্যকেন্দ্র, অনুসন্ধান কেন্দ্র, বাস, লঞ্চ, অন্যান্য যানবাহন, সময় সরণি, পার্কিং সংক্রান্ত যাবতীয় তথ্য এবং পথ নির্দেশিকা পাওয়া যাচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে। নাম হয়েছে ই অনুসন্ধান। ই পরিচয় আমরা চালু করেছি এবার। এটি একটি কিউআর কোড রিস্টব্যান্ড যা বয়স্ক ও শিশু তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে, যে কেউ হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে। তীর্থযাত্রীদের একটি উৎসব মুখর পরিবেশ উপহার দেওয়ার জন্য সাগর তট এবং তট সংলগ্ন এলাকাকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এগুলো আমাদের ওই যে দুটো বললাম, ই পরিচয় এবং ই অনুসন্ধান এবং বন্ধন, এটা আমাদের এবারে শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটা তারই মস্তিষ্ক প্রসূত এবং সেটাকেই এবার আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করেছি। এবার আমাদের গঙ্গা আরতি, সাগর তটে, পূর্ণ তটে এবারও 3 দিন ব্যাপী গঙ্গা সাগর আরতির আয়োজন করা হয়েছে। গতকাল মানে 11ই জানুয়ারি সাগর সঙ্গমে ঢাকের বলে, শঙ্খের পবিত্র ধ্বনিতে এবং পুরোহিতদের পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই মহাসাগর আরতির শুভ সূচনা হয়েছে। এই অপরূপ দৃশ্য ওয়েব টেলিকাস্টের মাধ্যমে ছড়িয়ে পড়েছে দেশ এবং বিদেশে। পুণ্যার্থীরা গত 11ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাসাগর আরতি দর্শনের সুযোগ লাভ করেছেন, যা আজ 12ই জানুয়ারি সন্ধ্যা 6টায় পুণ্যার্থীরা পুনরায় প্রত্যক্ষ করতে পারবেন। সাগর প্রবচন, এবারের মেলায় আধ্যাত্মিক আলোচনার জন্য আয়োজিত হয়েছে 11ই জানুয়ারি থেকে 13ই জানুয়ারি পর্যন্ত সাগর প্রবচন। গত অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং দেশ বিদেশের ভক্ত সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবার সম্মিলিত অংশগ্রহণে গঙ্গাসাগরের এই মঞ্চ আধ্যাত্মিক ও শান্তির বার্তা প্রচারের মঞ্চে পরিণত হয়েছে। এবারের মেলায় পুণ্যার্থীদের পারাপারের জন্য 21টি জেটি, 21 জেটি ব্যবহার করা হচ্ছে। তীর্থযাত্রীদের চলাচলের স্বার্থে 2250টি সরকারি বাস, 2250টি সরকারি বাস ও 250টি বেসরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বাস, 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। I repeat,
তীর্থযাত্রীদের চলাচলের সুবিধার্থে 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বাস, 32টি ভেসেল এবং 120টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য এবার গতবারের থেকেও অধিক সংখ্যায় উন্নততর যাত্রী নিবাসের সুবন্দোবস্ত করা হয়েছে। পুণ্যার্থীদের সুরক্ষার স্বার্থে 13,000-এরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। 13,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। 44টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে অ্যাডভান্স টিম, 18টি অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম, 50টি ফুড পেট্রোলিং টিম, 18টি মিসিং পারসন স্কোয়াড, 2টি স্নিফার ডগ, 28টি রিভার পেট্রোলিং টিম, 23টি কোঅর্ডিনেশন টিম দিন রাত্রি মেলায় তীর্থযাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে। তীর্থযাত্রীরা যাতে নিরাপদে পুণ্যস্নান করতে পারেন তার জন্য 617টি ড্রপ গেটের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। 54 কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড, পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ দিক নির্দেশিকা চিহ্ন বিভিন্ন রঙের আলোয় পথগুলোকে আলোকিত করা হয়েছে। মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ও মেলা সম্পর্কিত যাবতীয় বিবরণ তীর্থযাত্রীদের কাছে তুলে ধরার জন্য বসানো হয়েছে 62টি জায়ান্ট স্ক্রিন, যাতে সবাই জায়ান্ট স্ক্রিনে দেখতে পারেন, ভিড় নিয়ন্ত্রণ করতে আমাদের সুবিধে হয়। ও 8টি এলইডি ভ্যানও থাকছে। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধার জন্য 7টি ওয়াইফাই জোন, বিনামূল্যে ওয়াইফাই কলিং বুথ, স্যাটেলাইট ফোন এর ব্যবহার করা হচ্ছে। এখন পর্যন্ত 22টি পকেটমারির ঘটনা ঘটেছে, 22, যার মধ্যে 18টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। 15 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে। তা আমি কি বললাম, 22টি পকেটমারির কেস হয়েছে, 18টিকে আইডেন্টিফাই করে বস্তু উদ্ধার করা হয়েছে এবং 15 জনকে অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 106 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সহায়তায় 103 জন তীর্থযাত্রী তাদের পরিজনরা খুঁজে পেতে সমর্থ হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে একজনের স্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এটা আজই হয়েছে। আবদেশ তেওয়ারি, বয়স 59 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 2 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এমআর বাঙ্গুর হাসপাতাল, 1 জন অসুস্থ তীর্থযাত্রীকে ক্যালকাটা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম হচ্ছে ঠাকুর দাস, তার বয়স 70 বছর, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। আর একজন হচ্ছেন মহারানী মণ্ডল, বয়স 85 বছর, পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর একজন হচ্ছেন রাজকুমার পান্ডে, বয়স 20 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। আজও আমাদের এই আরতি সন্ধ্যা 6টায় শুরু হবে। আমি আপনাদের সবাইকে তাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলাম। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ইংরেজি, বাংলা এবং হিন্দি।
যে যিনি মারা গেছেন সেটি কি আপনাদের যে বিমার রয়েছে বিমার রাজ্যে আসবে? মারা গেছে বিমার রাজ্যে থাকবে? স্বাভাবিক মৃত্যু হলে তো তোমার এখন পর্যন্ত আমি ডিএম সাহেব এবং এসপি সাহেবের সঙ্গে কথা বলছিলাম। গত 1 তারিখ থেকে যদি আমরা কনসিডার করি তাহলে প্রায় 42 লক্ষ পুণ্যার্থী তারা এসছেন এবং তারা স্নান করে বেরিয়ে গেছে। যেহেতু মানে পার্শ্ববর্তী দেশে একটা সমস্যা চলছে, মানে আপনার এই কাছাকাছি কাকদ্বীপ দিয়ে একটা বর্ডার অনেকটাই একটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোঅর্ডিনেশন করে কাজ করতে, যাতে বাইরের শত্রুরা এই সময় ঢুকতে না পারে, ঠিক সেই জায়গাটা কি মানে যেহেতু একেবারে পরিষ্কার আমাদের পুলিশ প্রশাসন যৌথভাবে আমরা জনপ্রতিনিধিরা সবাই মিলে, মেলার আয়োজকেরা, ডিএম এসপি সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মেলা যেরকম সবাই আসেন এখানে পুজো দিতে আসেন, পুজো দেবেন, শান্তিতে তারা ফিরে সব রকম ব্যবস্থা আমাদের সরকার আমাদের করছে এবং পুরোটাই মনিটরিং করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। चारों तरफ जो बड़े एलईडी स्क्रीन लगे हुए हैं, उस स्क्रीन के जरिए पुलिस के जो आला अधिकारी है, वरिष्ठ अधिकारी है, ड्रोन से निगरानी की जा रही है। 56 कैमरे लगाए गए हैं। इसके अलावा भी यहाँ पर जो वॉच टावर लगाए गए हैं। तकरीबन बस की संख्या यहाँ पे दिखाई जा रही है।
অসাধারণ। একটু এদিকে তাকিয়ে सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तरन तरंगे शंकर मौली बिहारी विमले मम मतिरास्तं तव पद कमले भागीरथी सुखदायिनी माता तव जलवाहि मने गमे ख्यात नाहं जाने तव महिमान पाहि कृपामयि मां जय जय
द्विपद पाद तरंगिनी गंगे हिमबिदु मुक्ता धवल तरंगे तव जन्ममलं येन निपीतं परमपदं हेनुतेन विहितं मातरगङ्गे जयो भक्तं विगतं द्रष्टुं नयमः सर्वं पतिताधारिणी जन ইতিমধ্যেই আজকে প্রেস কনফারেন্সে ঘোষণা করেছি 42 লক্ষ মানুষ ইতিমধ্যে এসেছেন। আমাদের ধারণা এবার 1 কোটি মানুষও ছাড়িয়ে যাবেন। গতবারই 1 কোটি মানুষ এসেছিলেন, এবার আমার ধারণা 1 কোটিকেও ছাড়িয়ে যাবেন। আমি সবার কাছে অনুরোধ করব, সমস্ত রকম সুবন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি নিজে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছেন, নজর রাখছেন। আমরা সকলে রয়েছি মন্ত্রিমণ্ডলের সবাই। আসুন সবাই মিলে এই আমাদের এই যে কপিলমুনি আশ্রমে আসা, এই যে গঙ্গা আমাদের সাগর পরিদর্শন, গঙ্গা সাগরে আমাদের পুণ্যার্জন, সবটা আমরা একসঙ্গে করি। সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীকাল আবারও আমরা সাগর আরতির এই অনুষ্ঠান দেখব ঠিক সন্ধ্যে 6টা থেকে। সকলকে অনুরোধ করছি সাগর আরতির এই অনুষ্ঠানে আপনারা অবশ্যই উপস্থিত হবেন। আগামীকাল সাগর আরতির শেষ দিন। আমরা আশা রাখব বহু পুণ্যার্থী যারা গঙ্গা সাগরে এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের সাগর আরতির সাক্ষী থাকবেন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। আমি সবাইকে অনুরোধ করবো একটু রাস্তাটা ছেড়ে দিন। জ্ঞানদাস মহারাজজি যাওয়ার পরেই সবাই বেরোবেন। এখন আমরা দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে। প্রচুর মানুষ পুণ্য স্নান করছেন। ভোর থেকেই এই পুণ্য স্নান শুরু হয়ে গেছে। সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও ধীরে ধীরে আস্তে আস্তে সেটা কমে আসছে। আপনার মা A1 বাস স্ট্যান্ডে আছে। দেবাশিস বিশ্বাস বনগা মেহেরানিতে এসেছেন। আপনার মা দীপালি। আমরা এখন রয়েছি কপিলমুনি আশ্রমের একদম সামনে থেকে, কপিলমুনির মন্দির তার সামনে থেকে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী এসছে এই কপিলমুনির আশ্রমে। আমরা লাইনটা আপনাকে দেখাবো। এই হচ্ছে লাইন, ঘুরিয়ে 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 সাপের মতো ঘুরিয়ে ঘুরিয়ে লাইন নিয়ে আসছে। একদম সেই 2 নম্বর ঘাটের মুখ থেকে ভিড় হয়ে রয়েছে এই কপিলমুনির মন্দিরের সামনে।
যথেষ্ট ভিড় রয়েছে এখানে আজকে। কালকে স্নানযাত্রা, তার আগে দিনেও মানুষ এসে লক্ষ লক্ষ মানুষ এই ভিড়ে স্নান করে পুজো দিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন দেশ বিদেশ থেকেও, বাইরে থেকেও সে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন। এই হেলিকপ্টার করছে, রেস্কিউ করছে। আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রত্যেক পুণ্যার্থী সকলের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ছে। ছোট ছোট বাচ্চা এসছে কোলে করে, যারা হেঁটে যেতে পারছে না কোলে করে যাচ্ছে। এবং প্রত্যেকের হাতেই ক্যামেরা, ফোন নিয়ে ছবি তুলছেন। এবং তারা ঘুরে ঘুরে লাইনটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে যাতে সরাসরি চাপটা না পড়ে। ওই দিক থেকে আবার লাইনটা ঘুরে আসছে, এসে এই দিক থেকে যাচ্ছে। উনি দৌড়ে দৌড়ে যাচ্ছেন, তাড়াতাড়ি ভগবানের কাছে যাবেন। উনি ছুটে ছুটে ওই জন্য যাচ্ছেন। সবাই প্রায় ভগবানের কাছে তাড়াতাড়ি ছুটে যাওয়ারই চেষ্টা করছে। দেখুন, ভগবানের দর্শন তাড়াতাড়ি পাওয়ার জন্য সকলেই ছুটে ছুটে যাচ্ছেন। ব্যাগ বাস্ক সব কিছু নিয়েই এসছে ভগবানের দর্শন করতে। সরাসরি কপিল মুনির মন্দিরের সামনে থেকে আমরা দেখাচ্ছি এই ভিডিও। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা সঙ্গে থাকবেন, দেখবেন। এখানে প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে, প্রচুর ফটোতে এবং প্রচুর পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে ব্যবস্থাপনা যথেষ্ট ভালো। এখানেও সিভিক ভলেন্টিয়ার্স আছে। সিভিক ভলেন্টিয়ার্সরা এখানে করছে। মন্দিরের সামনেটা যাতে খালি থাকে তাই এই দিক দিয়ে করা হচ্ছে, চেপে চেপে একটু ছাড়া হচ্ছে। প্রচুর মানুষ লাইন দিয়ে মাথায় ব্যাগ নিয়ে আসছে, দেখলেই বুঝতে পারবেন। তারা শুধু কলকাতার লোক নয়, কলকাতার বাইরে থেকেও অনেক মানুষ এসছেন, যারা এই গঙ্গাসাগরের পুণ্য স্নান করবেন বলে এগিয়ে এসছে। যারা এই পুণ্য স্নান করবেন বলে ধীরে ধীরে এগিয়ে চলেছে আস্তে আস্তে। কপিলমুনি আশ্রম, আর এ পাশে নাগা সন্ন্যাসীরা রয়েছেন। এখানে লাইন দিয়ে সন্ন্যাসীরা করছেন। এইগুলো কিছু ভলেন্টিয়ার্স হবে, ভলেন্টিয়ার্সরা এখানে রয়েছে সব রকম ব্যবস্থাপনায়। এখানে সন্ন্যাসীরা রয়েছেন। সন্ন্যাসীরা কত বয়স্ক মানুষ পুণ্যের আশায় গঙ্গাসাগরে এসছেন। এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকের মাথায় ব্যাগ রয়েছে, হাতে ব্যাগ রয়েছে, পিঠে ব্যাগ রয়েছে। পুণ্যের আশায় ভগবানের দর্শন করছেন। সুন্দর একটা মাথায় টুপি পরেছেন। পরপর লাইন দিয়ে দুই সাইডে অনেক শিশু রয়েছেন, বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না, তবু করছে।
প্রচুর মানুষ এসছেন, ছবি তুলছেন, সেলফি তুলছেন, ঠাকুর নমস্কার করছেন, করছেন। দেখুন ওনার মাথায় কি সুন্দর দাগ করে দিয়েছেন। পুণ্যের আশায় প্রত্যেকটা মানুষ এখানে স্নান করে কপিল মুনির মন্দির দর্শন করছেন এবং দান ধ্যান করে পুণ্য কামাচ্ছেন। কলকাতার বাইরে থেকেও অনেক লোকজন এসছেন এখানে। আজ সকাল 11:30 বাবা মাথায় পা দিয়ে আশীর্বাদ করছেন। বাবা মাথায় পা দিয়ে আশীর্বাদ করছেন। এক্সক্লুসিভ ছবি শুধুমাত্র আমার ক্যামেরায়। বাবা মাথায় পা দিয়ে আশীর্বাদ করছেন, দেখতে থাকুন। এক্সক্লুসিভ ছবি, বাবা মাথায় পা দিয়েছেন। চাইরে যাবো আমরা 4 নম্বরে। পুলিশকে জিজ্ঞেস করে বলে দেবে। এখানে একজন বসে আছেন, প্রত্যেকে মানুষের পুণ্যের আশায় করছেন, এখানে এসছেন। মিটিং ছিল গঙ্গাসাগর বাবুঘাটে। বলে প্রত্যেকটা মানুষ তাদের এই রাস্তা দিয়ে আর একটা রাস্তা, যেটা দিয়ে সোজা বাস স্ট্যান্ডের দিকে বেরিয়ে যাওয়া যায়। এখানে নানা রকম সিঁদুর বিক্রি হচ্ছে। সিঁদুর যারা নানা রকম লোকের নানা রকম কালারের সিঁদুর ব্যবহার করে, তো সেই রকম নানা কালারের সিঁদুর এখানে বিক্রি করা হচ্ছে। এখানে গঙ্গাসাগরের ছবি, গঙ্গাসাগরের বিক্রি হচ্ছে, যেটা সকলে নিয়ে যেতে পারবে। অসুস্থ হয়ে আছে। ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আউট অফ 46, 40টি ক্ষেত্রে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে আমাদের পুলিশ প্রশাসন। 42 জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে। 42 এখন পর্যন্ত মেলায় হারিয়ে যাওয়া 853 জন তীর্থযাত্রীর মধ্যে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহায়তায় 803 জন তীর্থযাত্রী তাদের পরিজনকে খুঁজে পেতে সমর্থ হয়েছে। তো হারিয়ে গেছিলেন কজন? 853 জন। খুঁজে বার করা হয়েছে কত? 803 জন। বাকিদেরও আজকে রাত্রের মধ্যেই তাদের নির্দিষ্ট তাদের পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে 3 জনের মৃত্যু হয়েছে। 12 তারিখ আমি আগেই বলেছিলাম, আবদেশ তিওয়ারি, বয়স 59 বছর, রাজ্য উত্তরপ্রদেশ, সেটা গতকাল বলেছিলাম। আজকে একজনের নাম হচ্ছে দেব, বয়স 59 বছর, রাজ্য হচ্ছে হরিয়ানা। আরেকজন, তার নাম রাজেশ্বর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এখন পর্যন্ত নিম্নলিখিত 5 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে
কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 12 তারিখ আমি বলেছিলাম ঠাকুর দাস, বয়স 70 বছর, রাজ্য উত্তরপ্রদেশ। 12 তারিখ বলেছিলাম মহারানী মণ্ডল, বয়স 85, রাজ্য পশ্চিমবঙ্গ। 12 তারিখ বলেছিলাম রাজকুমার পান্ডে, বয়স 20, রাজ্য উত্তরপ্রদেশ। তাদের পাঠানো হয়েছে। আজকে 13 তারিখ দেবীলাল যাদব, বয়স 75, রাজ্য বিহার। তাকে অ্যাডমিট করা হয়েছে, করে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। আরেকজন হচ্ছে সন্তোষ পান্ডে, বয়স 50, রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। তাকেও অ্যাডমিট করে পাঠানো হয়েছে। তো আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন সবটাই যাতে তীর্থযাত্রীদের কোথাও কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা আমরা করছি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বলুন, তারপরে মাননীয় মন্ত্রীরা ইতিমধ্যে এসছেন এবং স্নান করে তারা বাড়ি চলে গেছে। এবং আগামীকাল এবং পরশু আমার মনে হয় জনজোয়ার হবে, যার ট্রেন আমরা কলকাতা এবং অন্যান্য জায়গা থেকে খবর পাচ্ছি। একটা প্রশ্ন করতে পারি? কিছু কিছু বাস কন্ট্রাক্টররা যে নির্দিষ্ট ভাড়ার থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে, এরকম কোনো অভিযোগ যদি কারোর কাছে থাকে আমাদের কাছে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এরকম কোথাও হচ্ছে না, কারণ প্রত্যেকটা বাসে সাগর বন্ধু আছেন। নিশ্চয়ই তাহলে আপনি সাগর বন্ধুকে জানাতে পারতেন। আমাদের তো সরকারের তরফ থেকে একজনকে তো দেওয়া আছে বাস নাম্বারটাও না, আছে। বাস নাম্বার নিশ্চয়ই আপনি আর একটু পরেই আমাদের এসপি সাহেবকে দেবেন, আমরা পুরোটা ব্যবস্থা করছি। প্রয়াস এই কেন্দ্রের বিজেপি সরকারের রয়েছে। আমাদের প্রাপ্য টাকা দেবে না, আমরা যেটা বলবো সেটা করবে না। আজকে অন্য মেলাকে তারা সহযোগিতা করছেন হাজার হাজার কোটি টাকা। সেখানে কেন, যেখানে 1 কোটি 1.5 কোটি মানুষ আসেন, সারা ভারতবর্ষ থেকে মানুষ আসেন, কেন সেই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হবে না? সেটা নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার চিঠি লিখেছেন, বারবার বলে রয়েছে। আমি তো কালকেও বলেছি যে কেন্দ্রের বিজেপি সরকার মৌন ব্রত পালন করছে, ফলে তাদের কাছ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। পাবেন না, তার কারণ এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি প্রতিটা মানুষের সবকিছুর জন্য ভাবেন। তাই আপনি দেখুন না, প্রতিটা আপনি যদি একটা স্টেপ ফেলেন সেখানেও দেখবেন মমতা ব্যানার্জি কিভাবে মানুষের জন্য এই গঙ্গাসাগর মেলায় কাজ করছে। উনি সারা বছর ধরে সারা রাজ্যের মানুষের জন্য যেমন কাজ করেন, গঙ্গাসাগর মেলাতেও প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় উনি তার সুবন্দোবস্তের ব্যবস্থা করেছেন। না, সেটা তো কেন্দ্রীয় সরকারকে ঘোষণা করতে হবে, কিন্তু যেহেতু এখানে তারা সরকারে নেই, আজকে তার জন্যই তারা করছেন। আমাদের বঞ্চনা করে কিছু হবে না, আমাদের মাথার উপর মমতা ব্যানার্জি রয়েছে, তিনি সবটাই করে নেবেন। কে স্বীকৃতি দিল আর কে স্বীকৃতি দিল না, ঠিকই মাননীয় শ্রদ্ধেয় নমস্য প্রণম্য শঙ্করাচার্যজি ঠিকই বলেছেন, এটা মানুষেরই মেলা এবং মানুষই এটাকে জাতীয় মেলা ঘোষণা করছে। दो सवाल है। शंकराचार्य ने आज कहा है कि जब तक बंगाल में बीजेपी की सरकार नहीं आएगी तब तक इसको जो है राष्ट्रीय मेले की घोषणा नहीं की जाएगी। तो क्या धर्म के नाम पर या जो लोग आ रहे हैं उससे भी राजनीति हो रही है? तो बीजेपी तो हर टाइम धर्म पे नाम पे ही राजनीति करता है। बीजेपी कब धर्म किया है? उनको तो धर्म सामने वाला दिखाने वाला है। हाथी का 2 दांत है, एक दिखाने वाला एक खाने वाला। बीजेपी तो धर्म को सामने रख के हर टाइम उनको पॉलिटिक्स करता है। हम लोग पॉलिटिक्स नहीं करते, हम धर्म को अंदर से ही करता है, मानता भी है। सब धर्म के ऊपर हम लोगों का सोच सद्भाव, हमारे मुख्यमंत्री यही शिक्षा हम लोगों को दिया है, उन्होंने भी मानता है, हम लोग भी मानता है। और একটা কোশ্চেন, বাংলায় যেরকম মা ক্যান্টিন চালু হয়েছিল যে 5 টাকা ডিম ভাত, এবার দেখা যাচ্ছে কুম্ভ মেলায় 9 টাকা সবজি ভাত পড়েছে, এটা কি কপিরাইট? সারা ভারতবর্ষেই যা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই কপি করতে হবে, কারণ ওনার মস্তিষ্ক থেকে যা বেরোন, সে আপনি আমাদের রূপশ্রী দেখুন, কন্যাশ্রী দেখুন, লক্ষ্মীর ভান্ডার দেখুন, মা ক্যান্টিন দেখুন, মমতা ব্যানার্জি তো পথ প্রদর্শক, ওনার পথ ধরেই সবাইকেই এগোতে হবে। আজকে 5-6টা রাজ্য করেছে, একদিন হবে যে ভারতবর্ষের সমস্ত রাজ্যই মমতা ব্যানার্জিকে অনুসরণ করে তার পথ ধরেই এগিয়ে যাবে। আর
যে স্যালারি বলছে এটা আপনারা যে সরকার থেকে ব্যান করে দিয়েছে কিন্তু ওই স্যালারি এখনো উঠাতে আমার কাছে কোনো এই মুহূর্তে আমার কাছে কোনো আসেনি খবর। আমি কথা বলি। আমি এবার আমাদের রাজ্যের সরকারের পক্ষ থেকে, সম্মানীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে, মেলা কমিটির পক্ষ থেকে, গঙ্গাসাগর ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, প্রতিটি দপ্তর যারা পার্টিসিপেট করেছেন ধন্যবাদ জানাচ্ছি। This is a historical moment. ইতিহাসে মহাকুম্ভ বাদী ভারতবর্ষের বুকে যে মেলাকে নিয়ে সবাই ছুটে আসেন পুণ্য অর্জন করতে, তার পুণ্যস্নান শুরু হবে। আমাদের অরূপবাবু বলে দিয়েছেন 6:58 থেকে পরশু 6:58। এত সুন্দর আপনাদের মুখে প্রশংসা, আমি গর্বিত এই কারণে, দিস ইজ এ কোঅর্ডিনেটেড ওয়ার্ক led by Honorable Chief Minister Madam Mamata Banerjee. তিনি মহানির্দেশক, আমরা তার কর্মী। প্রশাসন কাজ করছে নীরবে, প্রতিটি দপ্তর, আমার দপ্তর সমেত করছেন। সেই দপ্তরের কতগুলো নির্দিষ্ট কাজ আছে, আপ্রাণ চেষ্টা করা হয়েছে এবং চলছে, শেষ দিন অবধি চলতে থাকবে। আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন মনীষ বাবু, ইঞ্জিনিয়াররা আছেন, সর্বোপরি এই জেলার জেলা শাসক, পুলিশ প্রশাসন, পুলিশ সুপার, সকলে মিলে দিস ইজ এ বিউটিফুল কোঅর্ডিনেটেড কোহেসিভ টিম ওয়ার্ক। এখনো অবধি আমরা 24 ঘন্টা 20 ঘন্টা লঞ্চগুলো চালাতে সক্ষম হয়েছি, ভালো চলছে। আপনাদের শুভেচ্ছা চাই এবং শুভেচ্ছা করেছেন, নির্দেশ দিয়েছেন কঠিনভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়, দেখবেন যেন চলাচলের অসুবিধা না হয়। আমার কানে এখনো বাজছে। তো আমি ধন্যবাদ জানাই আমার দপ্তরের ইঞ্জিনিয়ারদের, জেলা প্রশাসনকে, রাত দিন তারা পরিশ্রম করছে। প্রতিটি সরকারি কর্মচারী, এনজিও তারা করছেন, জেলা পরিষদ, এখানকার বোর্ড, এবং আমি একজনের নাম না করলে আমার বোধহয় খুব খারাপ লাগবে। তিনি হচ্ছেন বঙ্কিম হাজরা, আমাদের সম্মানীয় মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্টের। আমি এরকম নীরব কন্টিনিউয়াস লেগে থাকা একজন, কি বলবো, ন্যায়নিষ্ঠ মানুষ আমি খুব কম দেখেছি। তার সঙ্গে তার সহকর্মীরা যখন যা চেয়েছি তিনি আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন। এখন অবধি আপনারা দেখেছেন যে বিচ ওয়াজ আন্ডার থ্রেট, কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা তাদের দক্ষতার সঙ্গে, এখানকার পঞ্চায়েত বডি, তাদেরও ধন্যবাদ জানাবো, এবং বোর্ড, বঙ্কিম বাবু নিজে আমাদের ভীষণভাবে সাহায্য করেছে। তাহলেই সম্ভব হয়েছে আমরা বিচগুলো রিকনস্ট্রাকশন করতে পাই। 5,570 মিটার লং আমরা রিকনস্ট্রাক্ট করেছি এই অল্প সময়ের মধ্যে। আমরা 20,000 মাঝখানে ঢুকে যাও না, বলো।
মানুষের সমাগম একসাথে। গঙ্গাসাগর মেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই বিরাট মেলা এক সুন্দর রূপ দান করেছেন। প্রচুর মানুষ এসছেন, পশ্চিমবাংলার মোটামুটি অনেক মন্ত্রী এসছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রয়েছেন এখানে, অরূপ বিশ্বাস রয়েছেন, মদন মিত্র রয়েছেন, সুজিত বসু রয়েছেন। রাত্রির দিকে আরেকটু ঠান্ডা পড়লেও এই মুহূর্তে ঠান্ডা একটু কম। তড়িঘড়ি স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে এসে উপস্থিত যে সকল মন্ত্রীরা রয়েছেন এবং সঙ্গে শ্রী মহান জ্ঞানদাস শ্রী মহারাজ, সঙ্গে শ্রী মহান সঞ্জয় দাসজি এবং হেমন্ত দাসজি। আমরা তার সঙ্গে মাননীয় সকল মন্ত্রী মহোদয়দের মানুষদা রয়েছেন আমাদের সঙ্গে, বঙ্কিমদা রয়েছেন, সকলকে আমরা দেখে নেব। পুলকদা রয়েছেন, শ্রেয়াশিসদা রয়েছেন, ওপাশে অরূপদা রয়েছেন, প্রত্যেক মন্ত্রী এখানে রয়েছেন। আজকের অনুষ্ঠান নির্বাচনের মধ্যে দিয়ে পবিত্র বেদ মন্ত্রের ধ্বনিতে ধ্বনিত হবে এই পুরো জায়গাটাকে সুন্দরভাবে এবার ঘিরে দেওয়া হয়েছে যাতে ঢোকাতে বেরোতে এবং কোনো অসুবিধা না হয়। সুজিত দা আসছেন, বেদ মন্ত্র এবং ওঙ্কারের নাদ সুজিত বসু আসছেন। কিছুক্ষণের মধ্যে ধ্বনিত হবে আমাদের গঙ্গা সাগরের এই পূর্ণ সাগর তট। সুজিত দাকে দেখলেন। সুন্দর একটা নীল আলো দিয়ে আলোকিত করা হয়েছে জায়গাটাকে। ওরাও আরতির জন্য মোটামুটি প্রস্তুত হয়ে রয়েছে। 6টায় টাইম, আরও 2-5 মিনিট দেরি হচ্ছে, হয়তো 5 মিনিটের ভেতরেই শুরু হয়ে যাবে। সুন্দর সেজেছেন, ময়ূর সেজেছে, খুব সুন্দর লাগছে ময়ূর সেজে, সুন্দর সেজেছেন, বড় বড় ঢোল করতাল দিয়ে। এটা ঠিক আজকে কয়েকজন করছেন, আগামী ভবিষ্যতে সারা ভারতবর্ষই একজনের পথ ধরে এগিয়ে যাবেন, তিনি পথ নির্দেশ করবেন, তার পথ ধরেই এগিয়ে যাবেন। তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পথ প্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন আমাদের এই আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটল আজকে। आपका प्रतीक्षा हमारे
काम कर रही है। शिवापुर हरदोई से आए हुए राम कुमार मधुबनी से हुआ है, कलाश मिश्रा अब मधुबनी से हुआ है, बड़का माता सूचना के पीछे पब्लिक परिषद के कैमरामैन आपकी प्रतीक्षा कर रहे हैं। সাগর সঙ্গমে পূর্ণ স্নান সেরে নিয়ে আপনি পেয়ে যাবেন নিজের ছবি চিরস্থায়ী হয়ে
এখন আছে মই পুলকদা, উনি এখন পুণ্যস্নান করবেন, ফ্যামিলি নিয়ে এসছেন, তার ছবি আমরা এখন করব। একটু চেপে দাও। ওনার পরিবার রয়েছে এখানে, আর শ্রেয়াশিস দাও চলে এসছেন। শ্রেয়াশিস দার ছবি, পুলকদার ছবি একসঙ্গে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়েছে দাঁড়াও 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 30 সেকেন্ড দাঁড়াও দাঁড়াও, একটা ডুব মারুক। হয়ে গেছে, হয়ে গেছে, ছবি দিয়ে দিচ্ছি আমি, যাচ্ছে বাড়িও কিন্তু নাম্বার আছে তো। আপনারা দেখতে পেলেন এই জলে দাঁড়িয়ে আমরা এখন ছবি তুললাম। মন্ত্রীরা চান করে গেল, দেখাচ্ছেন মন্ত্রীরা এই জল এক গলা জলে দাঁড়িয়ে চান করলেন। চান করছে, আমার হাতে ক্যামেরা রয়েছে, সব নিয়ে আমিও চান করব, কারণ নাহলে আমার এই জল নেমে যাচ্ছে, তা আবার আসতে হবে, বহু সমস্যার জিনিস, তাই এই নিয়ে একসঙ্গে সব শুধু ডুবটা মারবো। দেখে নিন, এরাও চান করছে সকলে মিলে। তো আমিও একটা ডুব মেরে নিই। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, রক্ষা করো মা গঙ্গা। আমি একটা ডুব মারলাম, একবারে চান হয়ে যাবে। জয় মা। একবারে চান হয়ে গেল, পুণ্য হয়ে গেল। ভাই আস্তে আস্তে আস্তে, ক্যামেরা সব ভিজে যাচ্ছে, সব ভিজে গেল। একবারে চান হয়ে গেল, যা পাপ ছিল সব চলে গেল। দুর্গা জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আরো দুবার চলো উঠলাম, খুব ভালো লাগলো, খুব ঠান্ডা জল, দারুণ জল। আমিও চানটা করে নিলাম একবারে, নইলে আবার এতটা আসতে হতো, একবারে চান করে দিলাম। দাঁড়া দাঁড়া, একবারে চান হয়ে গেছে।
সবাইকে পবিত্র মকর সংক্রান্তির শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী বঙ্কিম হাজরা, মাননীয় মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মাননীয় মন্ত্রী পুলক রায়, মাননীয় মন্ত্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন আমাদের প্রাক্তন সাংসদ সুভাষিস চক্রবর্তী, রয়েছেন সহসভাধিপতি চেয়ারম্যান গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদ শ্রীমন্ত মালিক, এবং রয়েছেন বিধায়ক মদন মিত্র, এবং আমাদের আধিকারিকদের মধ্যে রয়েছেন। প্রথমেই আপনাদের জানাই যে আমাদের পুণ্যকালে শুভারম্ভ হয়েছিল আজ সকাল 6:58 এবং এটা চলবে আগামীকাল 6:58 পর্যন্ত। প্রচুর পুণ্যার্থী তারা আসছেন, নির্বিঘ্নে তারা স্নান করছেন। পুণ্য স্নান করে তারা আস্তে আস্তে, আমাদের প্রশাসন পুরোভাবে সহযোগিতা করছে, তারা আস্তে আস্তে চলেও যাচ্ছে। ফলে আমি প্রথমেই প্রশংসা, অভিনন্দন, ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে তিনি যেভাবে রুটম্যাপ তৈরি করে দিয়েছেন এবং তার যে মস্তিষ্ক প্রসূত যেভাবে তিনি পরিকল্পনা করে দিয়েছেন, তাতে প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা এবং আমাদের আধিকারিকরা সবাই যেভাবে 24/7 রাস্তায় থেকে যেভাবে কাজ করছেন, কোনো পুণ্যার্থীর কোথাও কোনো অসুবিধে হয়নি। লক্ষ লক্ষ মানুষ আসছেন, তারা নির্বিঘ্নে পুণ্য স্নান করে তারা ফিরে যাচ্ছে। গঙ্গাসাগর মেলা আজকে জনজোয়ার এবং জনসমুদ্রে পরিণত হয়েছে, এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান এবং কপিলমুনির আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছে। 13,000-এর বেশি পুলিশ কর্মী, 2,500 জন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, কুইক রেসপন্স টিম, ডিপ ড্রাইভার, নেভেল ড্রাইভার, এনডিআরএফ এবং কোস্টগার্ডের দিবারাত্র 24/7 নজরদারিতে সাগর মেলায় তীর্থযাত্রীরা নিরাপদ ও সুরক্ষিতভাবে তারা পুজো এবং স্নান সেরে তারা বেরিয়ে যাচ্ছে। গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সহায়তায় 142টি সমাজসেবী সংগঠন, প্রায় 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক দিবারাত্রি কাজ করে চলেছে। তাদেরও আমরা অভিনন্দন জানাই। বিভিন্ন এনজিও যারা 10,000 স্বেচ্ছাসেবী রয়েছেন, তারাও কিন্তু দিন রাত এক করে প্রাণপাত করছেন এত সুন্দর মেলাকে সুষ্ঠুভাবে করার জন্য। সাগরের তীর্থযাত্রীদের সুবিধার জন্য পিএইচই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 52টি মে আই হেল্প ইউ ডেস্ক এবং সি কর্নার ইত্যাদি ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো মানুষ কোনো জায়গায় তাদের কোনো অসুবিধে হলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। 152টি মে আই হেল্প ইউ ক্যাম্প করা হয়েছে। গঙ্গাসাগর মেলায় সমস্ত সমুদ্রতট পরিষ্কার রাখার জন্য 3,000-এরও বেশি সৈকত প্রহরী নিযুক্ত করা হয়েছে। 3,000 যারা সঙ্গে সঙ্গেই সমুদ্র তটকে পরিষ্কার করছে। 12,000 স্থায়ী ও অস্থায়ী শৌচাগার সহ 75টি ই কার্ড আবর্জনা পরিষ্কারের জন্য রাখা হয়েছে, এবং 7টি কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট স্থাপন করা হয়েছে। এটা ভারতবর্ষে প্রথম, কোনো মেলাতে ভারতবর্ষে এই ব্যবস্থা কোথাও গ্রহণ করা হয়নি। একমাত্র এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একমাত্র আমাদের রাজ্যে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এখন পর্যন্ত 4,638 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 4,683 জন। পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় 4,660 জনকে তাদের পরিবারের সাথে ফিরিয়ে দেওয়া হয়েছে। 4,683 জন
এবং তাদের পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে 4,660 জনকে। এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত ই পরিচয় তথা কিউআর কোড রিস্টব্যান্ডের সাহায্যে। যে রিস্টব্যান্ড আমরা করেছিলাম বয়স্ক এবং ছোটদের জন্য, সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে সবাইকে ফিরিয়ে দিতে পারছি। এখন পর্যন্ত 272টি পকেট মানির ঘটনা ঘটেছে, 272। তার মধ্যে 260টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মানে কত পকেট মানি হলো 272, আর উদ্ধার সমস্ত জিনিসপত্র যেগুলো খোয়া গেছিল বস্তু উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে 260। এখন পর্যন্ত 672 জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে, 672 জন। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে 5 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই 5 জন আমি 12 তারিখের হিসেব আপনাদের দিয়েছিলাম, 13 তারিখে দিয়েছিলাম, আজকে 14 তারিখ একজনই মারা গেছেন। তার নাম রামপ্রসাদ নন্দগিরি, বয়স 54 বছর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বাসিন্দা রামপ্রসাদ নন্দগিরি, বয়স 54 বছর, তিনি মারা গেছেন। এখন পর্যন্ত 7 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আমি 12 তারিখ 13 তারিখের হিসেব দিয়েছিলাম, আজকে 14 তারিখ 2 জনকে এয়ারলিফট করা হয়েছে। একজনের নাম লক্ষণ সিং, বয়স 75 বছর, রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। আর একজনের নাম হচ্ছে রামজাস দুবে, বয়স 76 বছর, রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। তার মানে সমস্ত ভারতবর্ষের রাজ্য থেকেই আজকে আমাদের এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছেন। আমরা আজকে বিকেল 3টে পর্যন্ত আমাদের যা হিসেব, তাতে এখন পর্যন্ত 85 লক্ষ পুণ্যার্থী আমাদের গঙ্গাসাগরে এসছেন। এখনো প্রচুর মানুষ তারা রয়েছে। আমি 3টে পর্যন্ত হিসেবটা বলছি, 3টে পর্যন্ত 85 লক্ষ 85 লাখ পুণ্যার্থী আমাদের এখানে এসছেন এবং তারা স্নান করে আস্তে আস্তে পুজো দিয়ে তারা ফিরে যাচ্ছেন। এখনো লট 8-এ প্রচুর ভিড় এবং বাবুঘাটেও প্রচুর ভিড় রয়েছে। আসছে আমাদের ধারণা আগামীকালও জনজোয়ার হবে। সেই কারণেই আমরা, আপনারা যেভাবে সংবাদ মাধ্যম সহযোগিতা করছেন, যেভাবে আপনারা পাশে আছেন এবং সমস্ত খবরাখবর আমাদের দিচ্ছেন, আমি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। তারপরে মাননীয় 1,85 লক্ষ পাউচ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আরো 1 কোটি পাউচ সমস্ত সেন্টারে দেওয়া আছে। আমাদের যে বুথগুলো হয়েছে সেখানে দেওয়া আছে। অলরেডি 1,85 লক্ষ পাউচ ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, আরো 1 কোটি পাউচ সমস্ত সেন্টার। পরিবেশ প্রশাসনের তরফ থেকে মেলার বিভিন্ন জায়গায় স্থায়ী ও মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, সেগুলি ব্যবহার করুন। পূর্ণভূমির পবিত্রতা বজায় রাখতে পরিচ্ছন্ন পরিবেশে আপনি আপনার তীর্থক্ষেত্রে সার্থকতা লাভ করেন। নিরাপদ পানীয় জল পান করুন। যাত্রাপথে বিভিন্ন স্থানে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর প্রদত্ত পরিশ্রুত পানীয় জলের পাউচ, যার বাড়ি খাবলা হাত মুহূর্তের মধ্যে যে কোনো ধরনের বড় বিপদ, জীবন্ত আগুনের উপর থেকেও মারাত্মক অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। कि पुण्य स्नान का कुछ भी घंटों में घटा जा सकता है।
देश के विभिन्न प्रांतों से आकर पुण्यार्थियों की सुविधा और सुरक्षा के लिए राज्य सरकार ने सब प्रकार के प्रबंध किए हैं। जो श्रद्धालु सच जैसी जरूरी बातों से अवगत होते हैं, गंगा सागर मेले में आने वाले हर तीर्थयात्री के लिए पूरी यात्रा के दौरान 5 लाख रुपए तक के जीवन बीमा की व्यवस्था की गई है। पीने के पानी की उपयोग की व्यवस्था की गई है। मेला प्रांगण एवं अन्य स्थानों पर शीत से बचने के उद्देश्य से आपकी कानपुर से आए हुए हैं। आपका इंतजार अमरपति, आपका इंतजार अमरपति हमारे सूचना केंद्र के निकट निगम परिषद में कर रहे हैं। प्रशासन कड़ी कार्रवाई करेगा। आप सबसे झालोदास आप मधेपुरा से आए हुए हैं। आपका इंतजार अमला देवी, आपका इंतजार अमला देवी हमारे सूचना केंद्र के निकट परिषद कैंप में कर रहे हैं। राजेश आनंद आप
এটা মুখ্যমন্ত্রীর ব্যাপারে মুখ্যমন্ত্রী বলতে পারবেন, আমি কি করে যাবো? থ্যাংক ইউ ভেরি মাচ। নিন নিন নিন, কোনো অসুবিধা নেই। মানুষের স্নান করার জন্য, কারণ মেলা শেষ হওয়ার পরে একেবারে সমুদ্র তটকে পরিষ্কার করে দেওয়া, এটাই আমাদের লক্ষ্য। কারণ আমরা নির্মল রাখতে চাই বাংলাকে, তারই এটা অভিযান। প্রায় ৩৫০০ সাফাই কর্মী এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারা মেলা প্রাঙ্গণ সহ সমুদ্র তটকে পরিষ্কার করবে এবং আমরা সেটা সূচনা করব। এবং এই যে একটা দুর্গম ভৌগোলিক পরিস্থিতি অবস্থানের মধ্যে সাগর, কপিলমুনির আশ্রম, এবং সে একটা নদী পেরিয়ে আসতে হয়, মুড়িগঙ্গা পেরিয়ে আসতে হয়, সেই অবস্থায় এখানে যারা লক্ষ লক্ষ মানুষ আসে তাদের জন্য যাবতীয় পরিকাঠামো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত 10 বছরের মধ্যে এখানে তৈরি করে দিয়েছেন এবং আগামী প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। ফলে যারা দূর দূরান্ত থেকে এসছে, অন্যান্য রাজ্য থেকে এসছে, মধ্যপ্রদেশ, রাজস্থান, আপনার উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ চলে এসেছে এবং তারা প্রত্যেকেই প্রশংসা করে গেছে যে এই ধরনের অর্গানাইজড মেলা ভারতবর্ষের কোথাও নেই, যেখানে পুণ্যার্থীদের জন্য যে যে পরিকাঠামোগুলো দরকার সেগুলো সবটাই কিন্তু মেলাচ্ছে। এবং আমরা ধন্যবাদ জানাবো যারা রাত দিন পরিশ্রম করেছেন এই মেলাকে সার্থক করে তোলার জন্য, তাদের আমরা ধন্যবাদ জানাবো। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের কাছ থেকে প্রশংসা পান এই মেলাটাকে সুষ্ঠুভাবে করেছেন। इस मेले प्रांगण में उपस्थित নদী পেরিয়ে আমাদের এখানে মানুষজনেরা এখানে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গত 14 তারিখে সকাল 6:58 থেকে 15 তারিখে 6:58 পর্যন্ত তারা নদীর পাড়ে এসে স্নান করেছেন। গঙ্গার অববাহনের পরে তারা পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে আবার তারা নিজেরা ফিরে গেছেন। এই মেলার এবছরের মেলার একটি বৈশিষ্ট্য, গত বছরও হয়েছিল, একটা কখনো দুর্ঘটনা সংঘটিত হয়নি। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বড় সাফল্য এবং সেই সাফল্যকে যারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী পরিষদের যারা মস্ত দায়িত্বে ছিলেন, কচুবেড়িয়া পয়েন্ট, সাগর পয়েন্ট, রড নম্বর 8 থেকে শুরু করে একেবারে বাবুরঘাট পর্যন্ত যারা বাফার জোনের দায়িত্বে ছিলেন এবং পুলিশ প্রশাসন থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত স্তরের মানুষজনের আন্তরিকতা তাদেরকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে। তবু আপনাদের কাছে বলতে চাই যে আজকের এই আপনারা যারা এই মেলার সাথে আন্তরিকভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, 2011 সালে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আজকের এই মেলা নূতন সাজে সজ্জিত হয়েছে। এটাকে অস্বীকার করার কোনো জায়গা আপনারা পাবেন না। আজকের থেকে আপনারা দেখেছেন নদীর ভাঙন, তা সত্ত্বেও খুব দ্রুততার সাথে কি করে এই মেলাকে সাকসেসফুল করে তোলা যায় তার সমস্ত ব্যবস্থা
মন্ত্রী পরিষদকে পাঠিয়ে এখানে বারবার ধরে মিটিং করেছেন। এবং শুধু তাই নয়, তিনি নিজে এসে এটাকে মনিটরিং করেছেন গত 6 তারিখে এবং 7 তারিখে তিনি এসে টোটাল মনিটরিং করে, বিশেষ করে এই জেলা শাসক থেকে শুরু করে সেদিনকার আমাদের মুখ্য সচিব, আমাদের হোম সেক্রেটারি থেকে শুরু করে আমাদের পরিবহন দপ্তরের যিনি সচিব, তাছাড়া আমাদের পিডব্লিউডি জনস্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক, সুন্দরবন দপ্তরের যিনি এসিএস, সবাই সাথে বসে ডিএম সাহেবের সাথে পার্সোনালি বসে মেলার গাইডলাইন তিনি ঠিক করে দিয়ে গেছেন। তাই তো আপনারা দেখতে পেয়েছেন যে 14 তারিখের সন্ধ্যার দিকে দেখেছেন যেন এখানে একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। মিনি ভারতবর্ষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কুম্ভ মেলা থাকার পরেও এখানে যেন একটা মিনি ভারতবর্ষ গড়ে উঠেছে। চারিদিকে রঙে উদ্ভাসিত এই গঙ্গাসাগর মেলা, যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, আজকের এই মেলা একটি নূতন রূপে সেজে উঠেছে, যা সমাপ্তি নিজেদের চোখে কিছুক্ষণের মধ্যে জল নেমে আসবে। তাই আজকে পুরীর শঙ্করাচার্য বলেছেন যে এই মেলাকে আন্তর্জাতিক মেলা হিসাবে আমি ঘোষণা করছি। যতই কেন্দ্রীয় না করুক, আমরা এই মেলাকে ঘোষণা করব। এই মেলা কুম্ভ মেলা যদি হতে পারে তাহলে কেন সাগর মেলা হবে না? সাগর মেলা জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হোক। আমি ঘোষণা করছি, আমি পুরীর শঙ্করাচার্য। তিনি ডাক্তারিন কণ্ঠে বলেছেন, আপনারা জানেন নদী পেরিয়ে আসতে হয়, সেখানে ডেলিং এর ব্যবস্থা অন্যান্য বছরের তুলনায় বছরও ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। 2 ঘন্টা আপনাদের অপেক্ষা করতে হয়েছে মাত্র। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী তার পূর্ব ঘোষণা অনুযায়ী তিনি গঙ্গাসাগর সেতু নির্মাণ করেছেন। নির্মাণের জন্য যাবতীয় প্রসিডিং শুরু হয়ে গেছে, খুব শীঘ্রই শুরু হবে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 26 তারিখে শুনলে আপনারা আনন্দিত হবেন, গর্বিত হবেন। সাগর দ্বীপের মানুষ, আমাদের প্রেস বন্ধুরা, আমাদের সাগর মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেদিনকার তিনি হেলিপ্যাড থেকে নামে তাকে যে স্বাগত জানানো হয়েছিল, তাই সেই স্বাগত জানানোর প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি অত্যন্ত আপ্লুত এবং গর্বিত। তাই আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পশ্চিম বাংলার একটি মাত্র কলেজ সাগর মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেদিন আগামী 26 তারিখে সেখানে তারা পারফরমেন্স করবে। গতকাল তাদেরকে পৌঁছে দিয়ে আসতে হয়েছে আমাদের রবীন্দ্র ক্রীড়াঙ্গনে। ওখান থেকে তাদের ট্রেনিং এর ব্যবস্থা, তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা, 31 জন ছাত্র ছাত্রী তারা পারফরমেন্স করবে। আমরা আস্তে আস্তে গঙ্গাসাগর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। জয় কপিলমুনি কি! কপিলমুনির মন্দির পার করে আস্তে আস্তে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। 4 দিন খুব ভালো কাটালাম, খুব আনন্দ করলাম। আমাদের 5টা বাস দিয়েছে, আমরা আস্তে আস্তে ফিরে যাচ্ছি। মনোহরি জিনিসপত্র বিক্রি করছে, সুন্দর দোকান ব্যাট। বিশ্ব বাংলা মেলা, টুপি বিক্রি করছে, দুনিয়ার পসরা নিয়ে বসেছে। এদিকে ভাঙা মেলা। শেষবারের মতো দেখে নিন মন্দির। জয় বাবা কপিলমুনি কি! এই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বড় বড় ঠাকুরের মন্দির। জয় বাবা। আস্তে আস্তে এখনো ভিড় আছে, প্রচুর লোক আছে, দেখতে পাচ্ছেন মাল কিনছে। এরা মোটামুটি লোকাল লোক, দেখতে পাচ্ছেন এরা মাল কিনছে। বাঁদিকে ডিএম সাহেবের অফিস, এখানে পরিদর্শন কুটির। আরেকটু আগে গেলে বাঁদিকে ডিএম সাহেবের অফিস।
এখানে এখনো লোকে পশরা বিক্রি করছে, বটি, ছুরি, কাটারি এইসব বিক্রি হচ্ছে। দাদু চান করবে বলে রেডি হচ্ছে, তেল মাখছে। দাদা দোকান নিয়ে বসেছে, সঙ্গে পাশে ছেলেকে নিয়ে। টাটা। বৌদিও দোকান খুলে এক এক করে আমরা আস্তে আস্তে, রাস্তায় ভিড় আছে, প্রচুর লোকজন, গাড়ি আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই এত বড় গঙ্গাসাগর মেলা আজকে প্রায় শেষের দিকে। জনতা দুধ পাউডার লালে রয়েছে এই হলো ডিএম অফিস। ডিএম অফিস থেকে আমরা পার করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। বাস স্ট্যান্ড থেকে কচুর এরিয়ার দিকে যাব। এদিকেও প্রচুর দোকান আছে। প্রচুর দোকান এদিকে রয়েছে। গল্প এখানে মন্দির। বারাসাত 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 এটা আগে যাবে। বাঘ ভাইয়া